let's go. নমস্কার, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলের এই ভিডিওতে স্বাগত। এই আবার পায়ের তলায় সর্ষে আবার বেরোনোর প্ল্যান হয়ে গেল। এবার বেরিয়ে পড়ছি। খুব সুন্দর একটা জায়গা, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। তো আজকে আমাদের একটা ঘোরার গল্প বেসিক্যালি শুরু হতে চলেছে। তো আমরা যাচ্ছি রাঁচি। লেটস গো। হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর কি, চলো আমাদের সাথে, তোমরাও এনজয় করো, সবটা ডিটেলে দেখাবো। শতাব্দী এবং বন্দে ভারতের মতন দুটো প্রিমিয়াম ট্রেন থাকলেও রাঁচি যাওয়ার জন্য ট্যুরিস্টদের সবচেয়ে পছন্দের ট্রেন হচ্ছে এই 18615 আপ ক্রিয়াযোগা এক্সপ্রেস, যেটা রাত্রেবেলা হাওড়া থেকে ছেড়ে সকালবেলা রাঁচি পৌঁছায়। ক্রিয়াযোগা এক্সপ্রেস চলে আসলো, ট্রেন দিয়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে 8:22, 9:10 ছাড়বে, কিন্তু ওরা ট্রেন এখন অলরেডি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে পড়েছি, ক্রিয়াযোগা এক্সপ্রেস। হ্যাঁ, রাইট টাইম 9:10। এবার আমরা যাচ্ছি, গন্তব্য হচ্ছে রাঁচি। 9:10 ছাড়ার টাইম এখন হাওড়ার এই 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখুন, এখন 9:11 বাজে। হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ক্রিয়াযোগা এক্সপ্রেস। পৌঁছে গেলাম খড়গপুর। এখন বাজে 11:03, 11:05 এখান থেকে ছেড়ে যাবে। খড়গপুরে দাঁড়িয়ে আছি। এক্সপ্রেসের এসি 3 টায়ারের অবস্থা দেখুন, কি অবস্থা ভাবুন। এসি কামরাতে এত দাম দিয়ে টিকিট কেটেও কিন্তু আপনার শান্তি নেই। তারও পাওয়ার পাশের কামরা থেকে প্রচণ্ড আওয়াজ টাওয়াজ আসছে, মনে একটা ঝগড়াঝাটি চলছে। শোনা যাচ্ছে নাকি মাতাল টাতালরা এই এসি কম্পার্টমেন্টে উঠে বসেছিল। কী যে অবস্থা চলছে শুধু ভাবুন। এবং পুলিশদেরও দেখা যাচ্ছে। দেখি একবার ওই দিক থেকে ঘুরে আসি কি অবস্থা। এরা প্রচন্ড ভাবে মদ খেয়ে এসে এরকম ভাবে চিন্তা করুন, এসি কামরাতেও সেফটি সিকিউরিটি বলে আর কিছু রইল না। ওই মাতালের সঙ্গে এতক্ষণ ওখানে লোকজনকে বসে থাকতে হয়েছিল। যাই হোক, অবশেষে বিদায় হয়েছে। এবার ঘুমিয়ে পড়ি, কাল আবার সকাল সকাল পৌঁছে যাব। মেঘ কুয়াশার লুকোচুরিতে অপূর্ব ঝাড়খণ্ড। গুড মর্নিং, ওয়েলকাম টু ঝাড়খণ্ড। আমরা রাঁচি পৌঁছতে চলেছি। এখন বাজে সকাল 5:10। উত্তরবঙ্গের কথা মনে করিয়ে দিচ্ছে। সকাল সকালই রাঁচি পৌঁছে গেলাম। আর এই রাঁচি ভ্রমণে আমাদের সঙ্গী কিন্তু আরও দুজন, শোভন আর শুভেচ্ছা। রাঁচি, শোভন আর শুভেচ্ছা পড়েছে। গুড মর্নিং। পৌঁছে গেছি রাঁচি। ওয়েদার বেশ ভালো, সকাল সকাল পৌঁছে গেছি। দিতে বাজে 5:45 পৌঁছে গেলাম। আর এই যে রাঁচি ভ্রমণের এই যে ভিডিও, এ শোভন না থাকলে বোধহয় সম্ভবই হতো না। সুতরাং ওদের কথা আলাদা করে মেনশন করতেই হবে। এবং বিউটিফুল জার্নিজের তরফ থেকে ওদের অনেক ধন্যবাদ। ওয়েলকাম টু রাঁচি। এখানে আমাদের গাড়ি আসবে। এবার আপনাদের একটি দুঃখের খবর দিই। আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেটা আলটিমেটলি এসে পৌঁছয়নি। এবার স্টেশন থেকে বেরিয়ে অগত্যা একটা লোকালি ট্যাক্সি বুক করতে হলো। এবং সেই গাড়িটা আমাদের সঙ্গে 3 দিন ধরে ছিল।
তবে এই রাঁচিতে গাড়ি বুক কিভাবে করবেন যাতে মানে মোটামুটি অর্ধেক খরচে আপনি গাড়ি পেয়ে যেতে পারেন, সেই সংক্রান্ত আমি আমার যে গাইড ভিডিওটা আছে ওতে আমি সব তথ্য দিয়ে দিয়েছি। আপনারা যারা রাঁচি যেতে চাইছেন তারা ওই গাইড ভিডিওটা দেখে নিন, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গাড়ি বুক করার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করেছি। এটা হচ্ছে রাঁচি টাউন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে প্রথমে আমাদের আজকে ট্যুর হচ্ছে পত্রাতু যাওয়া। সারথি হচ্ছে রোহিতজি, ওনার নাম্বারটা আমি শেয়ার করে দেবো পরে। এই বাঁদিকের যে লাল বিল্ডিংটা দেখছেন এটা ছিল ইংরেজ আমলের হসপিটাল। ইংরেজ আমলের হসপিটাল থেকে এখন ওই জায়গাটা অফিস হয়ে গেছে, আর এইখানে পুরো হসপিটাল বিল্ডিংটা ঝা চকচকে। রাঁচি হসপিটালও তো একটা দেখার জায়গা। এই হচ্ছে সদর হসপিটাল রাঁচি, এইদিকে হচ্ছে হসপিটালটা, এই হচ্ছে হসপিটাল। আর এই দিকে ঠিক রাস্তার উল্টো দিকেই হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ রাঁচি। এই হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। রাঁচিতে আমাদের শুরুয়াতটা তো দারুণ হয়েছে। আমরা প্রথমে সকালবেলা নেমে আমরা ট্রেন থেকে নেমেছি, তখন বাজে মোটামুটি এই 6:10। তো তারপরে কি করব তো ভাবলাম একটু চা খাই। তো গাড়ি নিয়ে এখন চা খেলাম। চা খেয়ে আমরা বেরোচ্ছিলাম, তারপর দেখলাম একটা মন্দির আছে এখানে। এই হচ্ছে মন্দির। ভেতরে রাঁচি ভ্রমণ মন্দির দিয়ে শুরু না করলে তো সুন্দর হবে না। সকালটা মন্দির দিয়ে তো শুরু করতে হবে। রাঁচির এটা হচ্ছে ফেমাস একটা মানে মিষ্টির দোকান, পাঞ্জাব সুইট হাউস। এখানে খুব দুর্দান্ত লিটি চোখাও পাওয়া যায়। আর এখন ব্রেকফাস্ট 8টা থেকে অ্যাভেলেবেল। সো ট্রেন থেকে নেমে গাড়ি টাড়ি বুক করে একটু ঘুরে টুরে রাঁচি শহর, এখান থেকে ব্রেকফাস্ট করে আপনারা পত্রাতুর দিকে জার্নি শুরু করতে পারেন। আর এই হচ্ছে রাঁচি মুখ্যমন্ত্রীর বাড়ির গেট, মুখ্যমন্ত্রী আবাস। ঝাড়খণ্ডের ফুড এক্সপ্লোরেশনে আমরা প্রথমে ট্রাই করছি ঝাড়খণ্ডের একবারে নিজস্ব খাবার ঘুসকা। এই ঘুসকা হচ্ছে এই চাল দিয়ে বানানো একটা, তারপর ওটাকে তেলে ফ্রাই করে নেয়, একটু বড়া বড়া মতন। আর এর সঙ্গে চানা কা সবজি হয়। এই চানা কা সবজি আর এই ঘুসকা কত করে? হ্যাঁ, ঘুসকা হচ্ছে 7 টাকা করে। এটা ঝাড়খণ্ডের ভীষণ ফেমাস এবং এখানকার লোকজন প্রচুর খায়। ঝাড়খণ্ডে এসে এখানকার যে ফেমাস আইটেম ঘুসকা নিয়েছি। ঘুসকা, তার সঙ্গে এই চানা কা সবজি। যদি এটা চানা কা সবজি কতটা আর আলুটা সবজি কতটা ঠিক হয়ে যাচ্ছে না। ঘুসকা ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ইন্ডি স্টাইলের দেখতে, চাল দিয়ে বানায়, কিন্তু এটা ওই মানে ফ্রাই করা হয় আর কি। তো এই তেল চপচপে ব্যাপার একটা আছে। এটা নাকি এখানে ভীষণ ফেমাস একটা খাবার। তো আমরা একটু ঘুসকা খেয়ে দেখছি কেমন ব্যাপারটা। গরম খারাপ না, অন্যরকম। আরেকবার এই ভেতরে যে এটা চালের পুর আছে, চালের পুর, আর সেটা এই চানা মশলা মানে চানা সবজিটা ডুবিয়ে খেতে হবে। ভালো, খারাপ না। ঘুসকা খাওয়ার এক্সপিরিয়েন্সকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম পত্রাতুর উদ্দেশ্যে। এই পত্রাতু যাওয়ার অসাধারণ সুন্দর রাস্তা, পত্রাতুর ভ্যালির মন ভোলানো সৌন্দর্য, আর আমরা যে রিসর্টটায় ছিলাম সেই অসাধারণ রিসর্ট, আর তার সঙ্গে পত্রাতু লেকে বোটিংয়ের সারা জীবনে না ভুলতে পারার অভিজ্ঞতা, সব নিয়ে আসছি পরের পর্বে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিউটিফুল জার্নিজ।
তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার সঙ্গে প্লিজ শেয়ার করবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। শিগগিরই ফিরবো এরকমই আরেকটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে।